নুডলস তো ওয়াফিয়াকে প্রায় সময়ই বাসায় রান্না করে দেই, কিন্তু চাউমিন রান্না করা হচ্ছিল না অনেক দিন ধরে। তাই চিন্তা করলাম আজকে চাউমিন রান্না করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? দুপুরে আমি রান্না করছিলাম, আর ঠিক ওই সময় ওয়াফিয়া এসে পড়ে আমার কাছে চাউমিন নিয়ে, আর আবদার করতে বসে যে এখনই ওকে চাউমিন রান্না করে দিতে হবে। রীতিমতো সে আমার পা ধরেই বসে আছে যে এখনই তাকে চাউমিন রান্না করে দিতে হবে। কি আর করার, মেয়ের আবদার। দুপুরের রান্না বান্না সব কিছু বাদ দিয়ে বসে পড়েছি ওয়াফিয়ার জন্য চাউমিন রান্না করতে। আর এই তো দেখছো আমার ঘরের নতুন আরেকটা সদস্য। যাই হোক, কথা বাদ দিয়ে এখন চলো প্রিপারেশনে চলে যাই। সবার প্রথমে আমি একটা গাজর নিয়েছি। পুরোটা গাজর দিব না, আমি জাস্ট এতটুকু গাজরই দিব। তো গাজরটাকে ভালো করে পিল করে নিচ্ছি। অ্যাকচুয়ালি নুডলস বা চাউমিন যেটাই বলো না কেন, একটু সবজি দিলে আমার কাছে খেতে কেন যেন ভালো লাগে। আর ওয়াফিয়া যেহেতু সবজি একদমই খেতে চায় না, তাই আমি চেষ্টা করি এই ধরনের খাবারগুলো একটু সবজি দিয়ে করার জন্য। এতে করে ওয়াফিয়া যে সবজির চাহিদাগুলো রয়েছে সেগুলোও পূরণ হয়ে যাবে। আর ইদানিং ধরে ডক্টরও ওকে সাজেস্ট করেছিল বেশি করে শাকসবজি খাওয়ার জন্য। বাট মেয়ে তো আমার কোনো কথাই শুনে না, শাকসবজি কোনোটাই সে খেতেই চায় না। তাই কোনো না কোনো কিছুর বাহানায় আমি চেষ্টা করি ওয়াফিয়াকে একটু সবজি খাওয়ানোর জন্য। আমি আজকে সবজি হিসেবে শুধু গাজরটা দিব। তোমরা চাইলে তোমাদের বাসায় যেসব সবজি অ্যাভেলেবেল আছে সেগুলোও কিন্তু দিতে পারো। অফিয়া অনেক বেশি খুশি হয়ে গিয়েছে যখন দেখছে চাউমিন রান্না করছি ওর জন্য। একটু পরপর কিচেনে আসছে, আর একটু পরপর আমাকে একটা একটা করে কিসি দিয়ে যাচ্ছে যে সে অনেক অনেক খুশি হয়েছে যে তার জন্য আমি স্পেশাল কিছু রান্না করছি। যখনই ওর জন্য কিছু স্পেশাল রান্না করি তখনই সে প্রচুর খুশি হয়ে যায়। বাচ্চারা অ্যাকচুয়ালি বাসার ডেইলি একই খাবার খেতে খেতে প্রচুর বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খাওয়ার জন্য আবদার করে। তাই আমিও চেষ্টা করি ওয়াফিয়ার সেই ছোটো ছোটো আবদারগুলো রাখার জন্য। যাই হোক, আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর আরেক পাশে আমি গাজর যেগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। যখন দেখলাম পানিটা বলক হয়ে উঠেছে তখন গাজরগুলো দিয়ে দিয়েছি। এখন চাউমিনগুলো দিয়ে দিব। যেহেতু চাউমিনের স্টিকগুলো মোটামুটি একটু ঠিক থাকে, সেহেতু মোটামুটি একটু সময় নিয়ে এটাকে ভালো করে কুক করে নিতে হয়। তার জন্য আমি গাজরের সাথেই চাউমিনগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এটা মোটামুটি বয়েল হতে আমার 10 মিনিটের মতো সময় লাগবে। এটা আমি জাস্ট 80% থেকে 90%-এর মতো সিদ্ধ করে নিব এখানে। যাই হোক, চাউমিনটা সিদ্ধ হতে হতে আমি ফ্রিজ থেকেও মাশরুমের ক্যানটা বের করার সময় অল্প পরিমাণে ভিতরে যে পানিটা রয়েছে সেটা পড়ে গিয়েছিল। তো দেখতে দেখতে আমার চাউমিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে অ্যাগেন ওয়াশ করে নিব। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিলে চাউমিন একটার সাথে একটা গায়ে গায়ে লেগে থাকবে না। যাই হোক, এখন ক্যান থেকে আমি মাশরুমগুলো বের করে নিব। এখানেও আমি জাস্ট 2টা মাশরুম নিব। তো মোটামুটি একটু ক্যান থেকে মাশরুমগুলো বের করতে কিন্তু মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যায়। তো এখানে আমি জাস্ট 2টা মাশরুমই নিয়েছি। এখন এগুলোকে একদম ছোট ছোট করে পিস করে কেটে নেব, যাতে করে প্রপারলি সবগুলো চাউমিনের মধ্যেই এটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়, আর কামড়ে কামড়ে যেন মাশরুমটা আমরা ফিল করতে পারি। বাই দ্য ওয়ে, এখন চলে যাব অ্যাগেন চুলায় আমি প্যান বসিয়ে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার মোটামুটি হয়ে গেলে এখন এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আমি মাশরুম, যে এটার ভিডিও ক্লিপটা অ্যাকচুয়ালি ডিলিট হয়ে গিয়েছে। ওইটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দেন আমি এখানে অ্যাড করেছিলাম চাউমিনগুলো, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। এটাকে এখন ভালো করে উলট পালট করে ভেজে নিতে হবে। দেন এখানে অ্যাড করেছি আমি সয়া সস পরিমাণ মতো, যেহেতু অলরেডি আমি এটার মধ্যে লবণ ইউজ করেছিলাম সিদ্ধ করার সময়, তাই পরিমাণ অনুযায়ী সয়া সসটা দিতে হবে। দেন বাসায় টমেটো কেচাপ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি প্যাকেটের কেচাপগুলো 2টা জাস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দেন ভালো করে অ্যাগেন মিক্সড করে নিচ্ছি আমি।
তার মধ্যে আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে হচ্ছে ডিম দিতে হবে। রান্না করতে করতে যে আমি এত ভুলমন হয়ে গিয়েছি। আর যাই হোক, পরে হচ্ছে আমি ডিমও দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপটাও ডিলিট হয়ে গেছে। মানে ইদানিং ধরে যে আমি কি বোকা বোকা কাজ করি আমি হচ্ছে বুঝতেই পারি না। যাই হোক, এখন রান্না আমার অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমি একটু মজারেলা চিজ অ্যাড করে দিব এক্সট্রা হচ্ছে টেস্টের জন্য। এটা আমার কাছে ভালো লাগে, তোমরা এটা অপশনাল হিসেবে ধরতে পারো, তোমরা না দিলেও পারো, বাট এটা দিলে টেস্টটা একটু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আর কি। এই তো আমার রান্না করা শেষ, আর আমার চাউমিনের ফাইনাল লুক তোমরা দেখতেই পারছো কতটা ইয়ামি আর কতটা জুসি লাগছে। চলো ওয়াফিয়ার কাছে যাই। দেখতেই পাচ্ছ ওয়াফিয়া কীরকমভাবে চেটে পুটে কাচ্ছে, ওর কাছে মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।